প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। করোনার এই মহামারীতে সারা বিশ্ব যখন মহামারীতে পরিণত হয়েছে, এই সময় তোমাদের ছেড়ে আমাদের খুব একটা ভালো লাগছে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ডিজিটাল মনোভাব নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি আজকে আমরা তোমাদের সাথে আমার দেখা হয়ে ভালো লাগবে এবং যে ঘাটতিটুকু হয়েছে একটু সামান্য হলেও পোষাতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কাজ চলে যাই। আজকে আমি তোমাদেরকে শেখাবো ক্লাস 7-এ ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা রাইট ফর্ম অফ ভার্ব। যে ভার্বটা ভুল থাকে সেটাকে সঠিক করতে হবে। কিন্তু আমরা বইতে দেখি শত শত নিয়ম দেওয়া আছে, যেগুলো পড়ে শিক্ষার্থীরা মনে রাখতে পারে না বা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাদের ভিতরে একটা কৌতূহল আসে যে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না, তাদের ভিতরে একটা নার্ভাসনেস আসে। তারপরে সেখান থেকে সরে এসে সম্পূর্ণ নতুন টেকনিকে আমি মাত্র 10টি টেকনিক দেখাবো। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে যে কোনো শিক্ষার্থী, তোমাদের যদি 8টা আসে রাইট ফর্ম অফ ভার্ব, তা 7টায় তোমরা করতে পারবে একদম নিশ্চিন্ত। অতএব এই 10টি নিয়ম না জেনে তোমরা পরীক্ষার হলে যাবে না। তা চলো শিক্ষার্থী, দেখা যাক। রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বটাকে সঠিক করে লিখতে হবে। রুল 1, ইউজ অফ পাস্ট টেন্স। কোন শব্দগুলো থাকলে আমরা বুঝবো যে এটা পাস্ট টেন্স? ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ান্স, অ্যাগো, yesterday, লাস্ট। এই শব্দগুলো থাকলে তোমার তো কাজ হবে আগে পুরো প্যাসেজটাকে পড়ে নাও। প্যাসেজটা তুমি যখন পড়ে দেখলে এই শব্দগুলোর কোনো একটা শব্দ বাক্যের একদম প্যাসেজটা শুনতে আছে, তখন তুমি কি করবা? ধরে নেবা ওই বাক্যে যদি 8টা থাকে, 8টা 7টায় আছে পাস্ট টেন্স। চোখ বুঝে তুমি পাস্ট করে চলে যাও, দেখবে যে তোমার কমপক্ষে 7টা তোমার হয়ে যাচ্ছে। কোন শব্দগুলো? বাক্যের শুরুতে ওয়ান্স, অ্যাগো, স্টার্টেড, লাস্ট। এই সবগুলো অতীতকাল বোঝায়, অর্থাৎ ওটা পাস্ট টেন্স। রুল 2, ইউজ অফ পার্টিসিপেট অবলিক জিরান্ড। একই সেন্টেন্সে দুটি ভাগ থাকলে তুমি কি করবে? ধরো একটা সেন্টেন্সের দুটো ভাগ আছে, এই দুটো ভার্বে প্রথমে যে ভার্বটা থাকবে, প্রথম যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করবে, আর কিচ্ছু করবে না। দেখো এখানে একটা एग्जांपल দেওয়া আছে, ওয়ান্স, আপন, অ্যাগো। এখানে একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শুরুতে যে ভার্ব থাকবে, एग्जांपल রান ইজ নট ইজি ওয়ান অ্যাজ ইউ থিঙ্ক। এখানে তোমার যে কাজটা আসছে, এই রানটা ভুল আছে, কারণ বাক্যের শুরুতে ভাব থাকলে সেটাকে জিরান করে রানিং আর একটা এন দিবে, আই এন জি দিবে, আই এন জি, রানিং। তাহলে রানিং এর আগে যেটা দেখো, একটা एग्जांपल দিছিলাম, ওয়ান্স আপন অ্যাগো। পেয়েছো? ওয়ান্স, এই যে ওয়ান্সটা আছে, তোমাদের অ্যাগোটা আছে। ওয়ান্স আপন অ্যাগো, একদা এক সময়ে। তাহলে কি করবে? এ ফার্মার লিড, আর কিচ্ছু না। এটাকে পাস্ট করলাম, লিডকে লিড করে দিলাম, আমার ভার্বটা সঠিক হয়ে গেল। এখানে রান ছিল, রানকে কি করছি? আর একটা এম দিয়ে আই এম জি, রানিং করে জিরান করে দিচ্ছি। কেন করছি? এই একটা ভার্ব এখানে, রান ইজ নট ইজি ওয়ার্ক অ্যাজ ইউ থিঙ্ক, তুমি যেটা চিন্তা করছো। এবার আসো রুল 3। রুল 3 ইউজ অফ প্রেজেন্ট ইনডিফাইন্ড। কোন শব্দগুলো থাকলে বলবে যে এটা প্রেজেন্ট ইনডিফাইন্ড হবে। আর প্রেজেন্ট ইনডিফাইন্ড হবে তোমরা বুঝতে পারছো, সেখানে মূল ভার্বের সাথে কি করবে? এস বা এস যোগ করবে। এখন এখানে
সামটাইমস থাকবে, ইউজুয়ালি থাকবে, অকেশনালি থাকবে। এই ওয়ার্ডগুলো থাকলে বলবে প্রেজেন্ট ইনডেফিনাইট। এক্সাম্পল, সামটাইমস হি ডিস্টার্ব মি। ডিস্টার্ব, তাকে ডিস্টার্ব হবে। এই যে সামটাইম আছে, এখানে সামটাইম আছে, আমাকে কি করতে হবে? ডিস্টার্বস, এখানে আমি ডিস্টার্বস ইয়েস যোগ করতে হবে। ইয়েস যোগ করাতে একটা কি হয়ে গেল? প্রেজেন্ট ইনডেফিনাইট। তা এখন আমরা পরবর্তী এখন শিখলাম কোনটা? তিনটা, 1, 2, 3। এবার আমি 4 নম্বরে যাব। তাহলে আমরা এবার দেখি 4 নম্বর। 4 নম্বরে ভার্বের সাথে এস বাই এস যোগ করব। মনে রাখবে, যখন দেখবে যে কর্তাকে যে কাজ করে, হ্যাঁ, যে কাজ করে সে হচ্ছে কর্তা। এই কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তোমাকে অবশ্যই মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। কখন করতে হবে? কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো একটা এক্সাম্পল আমরা দেখি। হি গো টু স্কুল, সে স্কুলে যায়। কে স্কুলে যায়? সে। কোন পারসন? আমরা ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন। সে, তারা, দুনিয়া সব থার্ড পারসন। সে তো হি কি সে থার্ড পারসন হয়ে গেল। তাহলে এই যে হি, এটা কি সেন্টেন্সটা ঠিক থাকবে? থাকবে না। তাহলে তোমাকে করতে হবে কি, এটা হয়ে যাবে হি গোস টু স্কুল। কেন হলো? এই হিটা থার্ড পারসন, এই জন্য এটা মূল ভাবের সাথে এস বাই এস যোগ। এবার আমরা চলে যাই রুল 5। তুমি যদি দেখো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, তারপরে যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল হবে। আবার বলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড পাস্ট পার্টিসিপল হবে। শি হ্যাজ, কি আছে? হ্যাজ। তাহলে এখানে ডু হবে না, এটা হয়ে যাবে হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইন টাইম। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইন টাইম। কেন হলো? এই হ্যাজের কারণে। তাহলে মনে রাখবে, বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এবার যাব আমি রুল 6 এ, ইউজ অফ নেগেটিভ সেন্স। এটা কিন্তু একটা থাকবে পরীক্ষায়, নেগেটিভ সেন্সের একটা বাক্য থাকবেই। সেটাকে তুমি কি করবে? টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড বসবে। নট, এটা কিন্তু নেগেটিভ সেন্স। তাহলে এখানে দেখো, করিম নট গো টু মার্কেট। করিম নট গো টু মার্কেট, গোটা কোন টেন্স? প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে তুমি হবে এই নট কখনো একা বসে না, এটাকে তুমি নিবে এই যে ডু। ডু নট গো টু মার্কেট। এবার করিম নট ওয়েন্ট টু ফিল্ড। ওয়েন্ট টু ফিল্ড, এখানে ভার্বের যে বিষয়টা দেখো, ওয়েন্ট কোন টেন্স? পাস্ট। তাহলে তুমি এখানে করবে হচ্ছে ডিড। ডিড করলে ওয়েন্ট ওয়েন্ট থাকবে, ওয়েন্টকে ওয়েন্ট রাখলে কিন্তু বোঝ যাবে, ওইটা হয়ে যাবে তখন প্রেজেন্ট ফর্ম। তখন হয়ে যাবে না গো। অ্যান্সারটা হবে রহিম ডিড নট গো টু ফিল্ড। তাহলে আমরা কত নম্বর বললাম? 6 নম্বর। আর কটা? আমরা 4টে নেমে যাব। এবার আমরা চলে যাচ্ছি 7 নম্বরে। 7 নম্বরের পর পর দুটি ভার্ব থাকলে মাঝখানে টু বসবে। আগে একবার বলছিলাম, দুটি ভার্ব থাকলে প্রথম ভার্বটি যদি বাক্যের শুরুতে থাকে সেটাকে জিরান করে আইএনজি করবে। এখন আমি বলছি, যদি দুটো ভার্ব পরপর দুটো ভার্ব থাকে, মাঝখানে এই ভার্বের মাঝখানে দুটো ভার্বের মাঝখানে টু বসবে। মাঝখানে টু বসবে। দেখো
এখানে we all went to Moscow, আমরা সকলেই মসজিদে গিয়েছিলাম। টেক প্রেয়ার, কীর্তিতে প্রার্থনা করতে। এটাও ভাব, এটাও ভাব। কি করবে? দুটো ভাব, মাঝখানে টু বসবে, তাহলে আমার সেন্টেন্স সম্পূর্ণ হবে। আর কিছু হবে কি হলো? দুটি ভাব থাকলে পরপর পরপর হতে হবে, মাঝখানে আমি টু বসি। এবার আসো তোমাদের জন্য একটা মজার জিনিস, একদম নিরস ভাবে যদি তোমাদের শেখায়, স্যার আজকে তো আর কোনো মজা পেলাম না, খালি শিখেই গেলাম। দেখো তোমাদের জন্য একটা মজার জিনিস নিয়ে আসছে। ইউজ অফ প্যারালিজম। হ্যান্ডস বয়, হ্যান্ডস বয়। এখন ভাবছো স্যার হ্যান্ডস বয় এটা আবার, হ্যান্ডস বয়। F A for এতে and, N A not, S A so, B তে বার, O তে আর, Y তে এন যদি থাকে, এই শব্দগুলো যদি ভার্বের থাকে, একটা সেন্টেন্স থাকে, তাহলে আগের ভার্বটা যা থাকবে ঠিক পরের ভার্বটা তাই হবে। কি বললাম? আগের ভার্বটা যা থাকবে, এই এন্ড, বাট, অর, নট, এই শব্দগুলোর পরের যে ভার্বটা থাকবে সেটাকেও তুমি সেই ফর্মে করবে। দেখো যেমন they got it, got it, খেয়াল করো, got it and post it, সে পেয়েছিল এবং পোস্ট করেছিল। এই যে and got আছে, এটা কি পোস্ট ঠিক আছে? হবে না। প্রেজেন্ট ফর্ম আছে, এটা হয়ে যাবে পাস্ট ফর্ম। পোস্টেড, পোস্টেড কি জন্য হলো? এন্ড এর কারণে এই গট ছিল, এটা পোস্টেড হয়ে গেল। ইউজ অফ জেনারেল টেন্স। সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট এই শব্দগুলো আসলে একটা দেয়া থাকে, এটাকে কিছু করতে হবে না, যা আছে ঠিক তাই করবে। তোমাকে দেওয়া হয় যে তুমি যেন একটা ভুল করো, এই ভুলটা করবে, ঠিক যা আছে তাই করবে। এই দেখো, I go through the book, এখানে if you get back, এখানে এই সেন্টেন্সটা জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনাইট। এখানে গোটা সঠিক আছে, গোটা সঠিক আছে। তুমি এটাকে নিয়ে কোনো ওর সাথে আইন যোগ করা, এস বা ইয়ে যোগ করে এই কাজগুলো করবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার সর্বশেষ বলতেন ইউজ অফ কন্ডিশনাল। কন্ডিশন শর্ত, যদি প্রেজেন্ট ফর্ম শ্যালে দেওয়া ফার্স্ট হলে শুরু যাবে। এখানে দেখো এক্সাম্পল, ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই গো, হবে ইফ মানে যদি, যদি তুমি আসো, আসনি কিন্তু যদি তুমি আসো, আই গো আমি যাব, দুটাই ব বে বা এসে বলে। যে বাক্যে ব বে বা থাকে বুঝবে শ্যাল তাড়াতাড়ি ইংরেজি করতে হবে। এখানে ইফ ইউ কাম আই শ্যাল গো, এখানে হবে শ্যাল, এস এইচ এ ডবল শ্যাল গো। এগুলো আমার 10টি নিয়ম সংযুক্ত। এই 10টি নিয়ম তোমরা না জেনে পরীক্ষা হলে যাবে না। শিক্ষার্থী আজকে পরীক্ষা, এটা তোমরা বারবার রিপিট করে দেখো, মেমোরি করে রেখো, পরীক্ষার সময় এটা দেখো, সলভ হয়ে যাবে। ধন্যবাদ।